অনেক বড় কবি ছিলেন, কিন্তু স্কুলে পড়তে তার একটু ভালো লাগতো না। রাতে পড়তে বসলে ঘুম পেত, তখন তার শিক্ষক তাকে বকা দিতেন। রবীন্দ্রনাথের ছোটবেলা খুব মজার ছিল। তিনি কুস্তি শিখতেন। তার ওস্তাদের নাম ছিল কানা পালোয়ান। তিনি তার সাথে রোজ সকালে কুস্তি লড়াই করতেন। তারপর সারা গায়ে ধুলো কাদা মেখে বাড়িতে ফিরতেন। এটা দেখে তার মা খুব ভয় পেতেন। তিনি ভাবতেন তার ছেলের গায়ের রং কালো হয়ে যাবে, তাই তিনি ছুটির দিনে তার গা ঘষে ঘষে পরিষ্কার করে দিতেন। ব্যায়াম করতেন বলে তার স্বাস্থ্য খুব ভালো ছিল, রোগ বালাই হতো না। তিনি চাইতেন যেন তার জ্বর হোক, কারণ জ্বর হলে বলতে হবে না। সেজন্য তিনি বৃষ্টিতে ভিজতেন, রোদে খেলতেন, শীতের সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু স্বাস্থ্য ভালো থাকায় তার অসুখ খুব কম হতো। সন্ধ্যাবেলায় তার মা বাড়ির মেয়েদের সাথে বসে গল্প করতেন। মা রবীন্দ্রনাথকে ডাকতেন। রবীন্দ্রনাথ তাদের পুঁথি শোনাতেন, পুঁথি পড়ে শোনাতেন, রামায়ণ কাহিনী শোনাতেন, বিজ্ঞানের গল্প শোনাতেন। সবাই খুশি হতো, ভাবতো এতটুকু ছেলে কত কিছুই না জানে। বিজ্ঞান পড়তেন, রবীন্দ্রনাথ খুব ভালো লাগতো। তার বিজ্ঞান শিক্ষকের নাম ছিল সতীনাথ দত্ত। তিনি যেদিন পড়াতে আসতেন না, সেদিন তার খুব খারাপ লাগতো। দুধের মধ্যে পানি থাকে, আর দুধ জাল দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায়, তাই দুধ ঘন হয়ে যায়। এটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিল। ঘুরতে রবীন্দ্রনাথের খুব ভালো লাগতো। তিনি বড় হয়ে সারা দুনিয়া ঘুরেছে। তিনি অনেক কবিতা লিখেছেন, অনেক গান লিখেছেন, অনেক গল্প লিখেছেন। তিনি কবিতার জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথের লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7 মে 25 বৈশাখ তারিখে জন্মগ্রহণ করেন। 1941 সালে 7 আগস্ট 22 শ্রাবণ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।